প্রিয় ছাত্রছাত্রী এবং অঙ্কপ্রেমী দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স স্টুডেন্টস হেল্পারে। আজকের আলোচ্য বিষয় ভেক্টর স্পেস। আমরা ভেক্টর স্পেস আগে বিভিন্ন রকম পার্ট শেয়ার করেছি। আজকে যে পার্ট শেয়ার করবো এটা পার্ট 5। পার্ট 5-এ আমরা আলোচনা করেছি লিনিয়ার স্প্যান সম্পর্কে। আগের ভিডিওতে আমরা লিনিয়ার স্প্যানের ডেফিনেশান দিয়েছিলাম, এখানেও ডেফিনেশান দিয়েই শুরু করেছি। ডেফিনেশন দেওয়ার পর কয়েকটা থিওরেম করেছি, তারপর কিছু এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পারবে। তো ভিডিও যদি বোঝা যায় তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করো, তাহলে আমরা বিভিন্ন রকম ভিডিও আপডেট পাবে। আমি রিকোয়েস্ট করবো কি ভিডিওটি টেনে টেনে দেখবে না, আশা করি তোমরা বুঝতে পারবে। তো শুরু করা যাক আজকের পার্ট লিনিয়ার স্প্যান। আমি ডেফিনেশন দিয়ে শুরু করছি। Let V be a vector space over a field F and S be a finite subset of V. এখানে লক্ষ্য করো S contains R elements, R খানা এলিমেন্ট রয়েছে আলফা আলফা টু আলফা R. The set of linear combinations of the elements of S is called linear span of S and is denoted by L of S. That is L of S equal to C1 alpha 1 plus C2 alpha 2 plus dot dot CR alpha R such that C1 C2 CR in F. জাস্ট এটা কি, এটা আসলে এই যে অংশটা C1 alpha 1 C2 alpha 2 CR alpha R, এটা আসলে এসের যে ভেক্টরগুলো দেখতে পাচ্ছ আলফা 1 আলফা 2 আলফা R, তাদের লিনিয়ার কম্বিনেশন। এরকম যত লিনিয়ার কম্বিনেশন হয়, অর্থাৎ C1 C2 CR এদেরকে তুমি বিভিন্ন রকমভাবে চেঞ্জ করো, তাহলে বিভিন্ন রকম তুমি এলিমেন্ট পাবে। এইরকম সমস্ত এলিমেন্টের যে কালেকশান তাকে আমরা ডিনোট করব এল অফ এস দিয়ে, আর বলবো কি লিনিয়ার স্প্যান অফ এস। ls is said to be generated by s or ls is said to be spanned by s. ls-টাকে কি বলবো, is said to be generated by s, s এর দ্বারা জেনারেট হচ্ছে বা s এর দ্বারা স্প্যান্ড হচ্ছে। আসলে এই জেনারেট কথাটা আসছে কেন লক্ষ্য করো, জাস্ট s এর এলিমেন্টগুলো জানলে ls এর সমস্ত এলিমেন্ট তুমি জানতে পারবে। জাস্ট এই C1 C2 CRগুলোকে চেঞ্জ যদি তুমি করো, এলএসের সমস্ত এলিমেন্টগুলো তোমরা পেয়ে যাবে। জাস্ট এসের এলিমেন্ট জানা থাকলে ফিল্ডের এলিমেন্টগুলো পাল্টিয়ে আমরা এলএসের এলিমেন্টগুলো পাবো, তাই না? তাহলে এসের যে ভেক্টরগুলো তারা কিন্তু এলএসকে তৈরি করছে। তাই এরকমও বলা যায় এল ইজ সেট টু বি সেট অফ জেনারেটরস অফ এলএস। এলএসের জেনারেটর কারা? এসের যে ভেক্টরগুলো তারাই হচ্ছে এলএসের জেনারেটর। একটা নোট মনে রাখবে, এলএস ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস অফ ভি কন্টেনিং এস। আগের ভিডিওতে এটা প্রুভ করেছিলাম। এলএস ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস অফ ভি কন্টেনিং এস, অর্থাৎ এলএস একটা সাবস্পেস হয়, এসকে কন্টেন করে এবং স্মলেস্ট হয়। স্মলেস্ট কথার অর্থ ভি এর অন্যান্য যে সাবস্পেসগুলো রয়েছে যারা কিনা এসকে কন্টেন করে, এসকে কন্টেন করে তুমি ভি এর বাকি যে সাবস্পেসগুলো পাবে সবার চাইতে ছোট কিন্তু এল অফ এস। এটা আমি আগের পার্টে প্রমাণ করে দিয়েছি অলরেডি, পার্ট 4 তোমরা দেখলে বুঝতে পারবে। নোট 2-তে বলছে যদি এসটা ফাই হয়, ইফ এস ইকাল টু ফাই দেন এল এস ইকাল টু সিঙ্গেলটন সেট থিটা। কারণ লক্ষ্য করো এলএসটা যেহেতু স্মলেস্ট সাবস্পেস বলছে, সাবস্পেস হতে গেলে থিটাকে থাকতেই হবে, তাই না? আর যেহেতু এসের মধ্যে কেউ নেই তাই আমরা বলবো এলএস ইজ এ সিঙ্গেলটন সেট থিটা। ক্লিয়ার? এখন নোট 3-তে কী বলবো, নোট 3টা দেখাবো। অ্যাকচুয়ালি এখানে আমি নোট 1-এ যেটা লিখেছি এল এস স্মলেস্ট সাবস্পেস অফ ভি কন্টেনিং এস, জাস্ট এই এসটা এলএসের সাবসেট, অর্থাৎ এলএস কন্টেন্টস এস, এটা আমি এখানে দেখাতে চাইছি। নোট 3-তে বলছি ইফ আলফা বিলংস টু এস দেন আলফা বিলংস টু এল অফ এস, অর্থাৎ এসের প্রত্যেকটা এলিমেন্ট এলএসের মধ্যে রয়েছে। দ্যাট ইজ এস ইজ সাবসেট অফ এলএস। এটা প্রমাণটা খুবই সহজ, তাই লিখেছি ইট ইজ ইজি টু প্রুফ। আচ্ছা, আমি ধরলাম এস ইকুয়াল টু আলফা 1 আলফা 2 ডট ডট আলফা আর, অর্থাৎ এস আরখানা এলিমেন্ট কন্টেন করে। আমাদের দেখাতে হবে কি যে এসের প্রত্যেকটা এলিমেন্ট এলএসের মধ্যে রয়েছে। এলএসটা তোমরা নিশ্চয়ই জানো। এলএসটা কি? এলএসটা আসলে এই এলিমেন্টগুলোর লিনিয়ার কম্বিনেশন, অর্থাৎ C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস ডট ডট CR আলফা আর। এখানে C1 C2 CR এরা স্কেলার। এখন আমি দেখাবো এসের প্রত্যেকটা এলিমেন্ট এলএসের মধ্যে রয়েছে। প্রথমে আমি আলফা 1-এর ব্যাপারটা আলোচনা করি। আলফা 1-কে লিখতে পারি আমরা, লক্ষ্য করো 1 ডট আলফা 1 প্লাস 0 ডট আলফা 2 প্লাস ডট ডট 0 ডট আলফা আর। তোমরা জানো ভেক্টরের ক্ষেত্রে 1 ডট
আলফা ওয়ান। ওয়ানটা কি, ওয়ানটা আসলে ফিল্ডের ইউনিটি, ওয়ানটা ফিল্ডের ইউনিটি, ওয়ান ডট আলফা ওয়ান কিন্তু আলফা ওয়ান হয়, আর এগুলো কী হয়, এগুলো থিটা হয়। তাহলে আলফা ওয়ান আর বাকি যে এলিমেন্টগুলো প্রত্যেকে থিটা, তাহলে আলফা ওয়ান প্লাস থিটা মানে থিটা আলফা ওয়ান। আচ্ছা, লক্ষ্য করো এখানে আলফা ওয়ানটা কী হবে, সামথিং আলফা ওয়ান প্লাস সামথিং আলফা টু প্লাস সামথিং আলফা আর, অর্থাৎ আলফা ওয়ানকে এসের এলিমেন্টগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারছি। তাহলে বলতে পারি আলফা ওয়ানটা এলএসের মধ্যে রয়েছে। একই রকমভাবে আলফা টুর বেলাতে কী হবে, আলফা টুর বেলাতে আমরা কী লিখব, জাস্ট আলফা টুর কোএফিসিয়েন্ট ওয়ান, বাকি সবকটা জিরো, তাই না? এটাতে আলফা টু হচ্ছে। এখানে লক্ষ্য করো আলফা টু কিন্তু আলফা ওয়ান সামথিং আলফা ওয়ান প্লাস সামথিং আলফা টু প্লাস ডট ডট সামথিং আলফা আর। তো এসের এলিমেন্টগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাচ্ছে, অর্থাৎ আলফা টু বিলং করছে এল অফ এসের মধ্যে। একই রকমভাবে সবকটা এলিমেন্ট এলএসের মধ্যে বিলং করবে। ফাইনালি আমি আলফা আরটা দেখিয়েছি। আলফা আরটা কীভাবে হবে, জাস্ট আলফার কোএফিসিয়েন্টটা ওয়ান, বাকি সবকটার কোএফিসিয়েন্ট কিন্তু জিরো। তাহলে এখানেও দেখতে পাচ্ছি আলফা আরটাকে এসের এলিমেন্টগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারছি, অর্থাৎ আলফা ওয়ান আলফা টু আলফা আর, অর্থাৎ এসের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এলএসের মধ্যে রয়েছে। আলফা ওয়ান আলফা টু আলফা আর সবাই এলএসের মধ্যে রয়েছে। তাহলে এসের প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টই এলএসের মধ্যে রয়েছে। তাই আমরা এই লাইনটা লিখতে পারি, দাস আলফা বিলংস টু এস ইমপ্লাইজ দ্যাট আলফা বিলংস টু এলএস। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এটা মনে রাখবে যে এলএস এসকে কন্টেন্ট করে। একটা এক্সাম্পল নেওয়া যাক এলএস কীভাবে তৈরি হয়। এখানে আমরা আর টু ভেক্টর স্পেস, টু ডাইমেনশন ভেক্টর স্পেস কনসিডার করেছি। দুটো এলিমেন্ট আমি আলফা ধরলাম, আলফা একটা ধরেছি, বিটা একটা ধরেছি। ফাইন্ড এল অফ আলফা বিটা। আলফা ইকুয়াল টু 1-3, বিটা ইকুয়াল টু 5, এটা হলে এল অফ আলফা বিটাটা কত হবে? তোমরা জানো এটা কার এলিমেন্ট, আর টুর এলিমেন্ট। আর টু একটা রিয়েল ভেক্টর স্পেস, অর্থাৎ আর টু একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড অফ রিয়েল নাম্বারস। যে ফিল্ডটা আন্ডারগ্রাউন্ড যে ফিল্ড নেওয়া হয় সেখানে এক্ষেত্রে কিন্তু সেটা রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বারস। তো সলিউশনের মধ্যে আমরা আসা যাক। এল অফ আলফা বিটা ইকুয়াল টু সি আলফা প্লাস ডি বিটা। ডেফিনেশন অফ লিনিয়ার স্প্যান থেকে জানি আমরা যে আলফা বিটার যতগুলো লিনিয়ার কম্বিনেশন হয়, সামথিং আলফা প্লাস সামথিং বিটা, এই সামথিংগুলো সিডি, এটা ফিল্ডের এলিমেন্ট, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু সিডিটা রিয়েল নাম্বার। তো সিডিগুলো বিভিন্ন রকমভাবে যদি ভ্যারি করাও, চেঞ্জ করো তুমি, তাহলে কিন্তু অসংখ্য এলিমেন্ট পাবে, তাই না? যাই হোক, এটা আমরা জাস্ট ক্যালকুলেট করবো এখানে। জাস্ট আলফা জায়গায় 1-3 এবং বিটার জায়গায় 2-5 আমরা জাস্ট বসিয়ে দিয়েছি। তারপর কী হবে, কম্পোনেন্ট ওয়াইজ ক্যালকুলেট করবো, যেভাবে আর টু বা আর এর ক্ষেত্রে যোগ করা হয়, অ্যাডিশন করা হয় কম্পোনেন্ট ওয়াইজ। এটা সি প্লাস 2d ফার্স্ট কম্পোনেন্ট, আর সেকেন্ড কম্পোনেন্ট হবে -3c প্লাস 5d। তাহলে এটাই হচ্ছে সাবস্পেস স্প্যান্ড বাই আলফা বিটা, অর্থাৎ লিনিয়ার স্প্যান অফ আলফা বিটা। ঠিক আছে, এটা বেশি কিছু আর বলিনি। এখন আমরা দুটো থিওরেম পরপর আলোচনা করব, যার প্রথম থিওরেমটা এইরকম: if S and T be non-empty finite subsets of a vector space V over a field F such that S is subset of T, then prove that LS is subset of LT. কি বলছে? if S and T be two non-empty finite subsets of a vector space V, অর্থাৎ V থেকে আমরা দুটো finite subset নিলাম, such that S subset of T, এই যে ফাইনাইট দুটো সাবসেটের কথা বললাম, একজন আরেকজনের সাবসেট, তাহলে কি বলছে, এদের মধ্যে যে অর্ডার, তাদের লিনিয়ার স্প্যানদের অর্ডারটাও সেম হবে, অর্থাৎ এস সাবসেট অফ টি হলে এল এস সাবসেট অফ এল টি হবে। অর্থাৎ এস যে স্পেসকে, যে সাবস্পেসকে স্প্যান করে, এবং টি যে সাবস্পেসকে স্প্যান করে, তাদের মধ্যে একটা রিলেশন পেলাম। এস এবং টি এর মধ্যে যে অর্ডার রিলেশন রয়েছে, এল এস এবং এল টির মধ্যে সেই অর্ডার রিলেশন থাকবে, অর্থাৎ এস সাবসেট অফ টি হলে এল এস সাবসেট অফ এল টি হবে। তো প্রুফের মধ্যে আসা যাক। প্রুফের মধ্যে আমি লিখে নিয়েছি, গিভেন দ্যাট ভিভি এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ অ্যান্ড এস টি আর নন এমটি ফাইনাইট সাবসেটস অফ ভি সাজ দ্যাট এস সাবসেট অফ টি। এসটা আমি ধরে নিলাম একটা ফাইনাইট সেট, আলফা ওয়ান আলফা টু আলফা আর। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট কিন্তু এল এস সাবসেট অফ এল টি দেখানো। ওকে, হোক। তো একটা সেটকে একটা সেটের সাবসেট দেখাবো। কীভাবে দেখাতে হয়? দেখাতে হয় এর প্রত্যেকটা এলিমেন্ট যেন এর মধ্যে থাকে, অর্থাৎ এলএস থেকে একটা এলিমেন্ট তুলবো, ধরা যাক যাই একটা এলএস এর এলিমেন্ট, যাই ধরে নিলাম, আমাদের টার্গেট থাকবে যাইটা এলটির মধ্যে রয়েছে।
ওকে, আচ্ছা, যাই যেহেতু এলএস এর মধ্যে রয়েছে, কথার অর্থ কি, যাইটাকে এস এর এলিমেন্টগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাবে। এখন এস এর এলিমেন্ট কারা, আলফা ওয়ান আলফা টু আলফা আর, তাহলে যাইকে লিখতে পারবো সামথিং আলফা ওয়ান সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট ডট করে সি আর আলফা আর, যেখানে সি ওয়ান সি টু সি আর সবাই কিন্তু ফিল্ডের এলিমেন্ট। ঠিক আছে, এটা যাই ধরলাম, আমাদের টার্গেট যাইটা এলটির মধ্যে রয়েছে, অর্থাৎ টি এর যে এলিমেন্টগুলো তাদের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যায় যাইকে। প্রমাণটা কীভাবে করছি লক্ষ্য করো তোমরা। আলফা ওয়ানটা কার এলিমেন্ট, আলফা ওয়ানটা কিন্তু আমরা এস এর এলিমেন্ট ধরে নিয়েছি। ঠিক আছে, আবার এসটা কিন্তু টি এর সাবসেট, তাহলে এখান থেকে বলতে পারি আলফা ওয়ানটা কিন্তু টি এর মধ্যে থাকবে। কারণটা কি, যে কারণ হচ্ছে এসটা সাবসেট অফ টি। আবার সিন্স টি সিন্স আলফা ওয়ান বিলংস টু টি, তাহলে এখানে বলতে পারি আলফা ওয়ানটা এলটির মধ্যে রয়েছে। মানে একটু আগে আমরা দেখেছি এস যদি যে কোনো ফাইনাইট সেট হয়, এসের প্রত্যেকটা এলিমেন্ট করসপন্ডিং লিনিয়ার স্পেন অর্থাৎ এলএসের মধ্যে থাকে, অর্থাৎ এস সাবসেট অফ এলএস হয়। সেই লজিক দিয়ে বলতে পারি আলফা ওয়ানটা টি এর মধ্যে থাকা মানে আলফা ওয়ানটা এলটির মধ্যে থাকবে। কারণটা কি, আলফা ওয়ান ইকুয়াল টু লিখতে পারি ওয়ান ডট আলফা ওয়ান প্লাস জিরো ডট আলফা টু প্লাস ডট ডট জিরো ডট সামথিং, তো আলফা ওয়ানটা এলটির মধ্যে আছে। ক্লিয়ার? এখন সিন্স এলটি ইজ এ সাবস্পেস অফ ভি, দেন C1 belongs to F and alpha 1 belongs to LT, কি ইমপ্লাই করে, এলটিটা কি সাবস্পেস, আলফা ওয়ানটা এলটির একটা ভেক্টর আর সি ওয়ানটা কি ফিল্ডের এলিমেন্ট, তাহলে মাল্টিপ্লিকেশন করলে কী হবে, সেটাও এলটির মধ্যে থাকবে। সাবস্পেসের যে সেকেন্ড কন্ডিশন সেখান থেকে আমরা পাচ্ছি। তাহলে কী হলো, সি ওয়ানটা এফের মধ্যে আছে, আলফা ওয়ানটা এলটির মধ্যে রয়েছে, তাহলে সি ওয়ান আলফা ওয়ান সেটা এলটির মধ্যে থাকবে। একই রকমভাবে আমরা দেখাতে পারবো সি টু আলফা টু সি থ্রি আলফা থ্রি, এরকম করে সি আর আলফা আর সবাই কিন্তু এলটির মধ্যে থাকছে। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু এলটিটা সাবস্পেস, সি ওয়ান আলফা ওয়ান সি টু আলফা টু এটা সবাই এলটির মধ্যে রয়েছে, তাহলে এদের সব করার যোগফলটা কী হবে, যোগফলটাও কিন্তু এলটির মধ্যে থাকবে। তাহলে কী হলো, সিন্স এলটি ইজ এ সাবস্পেস অফ ভি, সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট করে সি আর আলফা আরটা এলটির মধ্যে থাকবে। এটা আসলে কি, এই যে সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা, এই অংশটা কি, এই অংশটা আসলে যাই, উপরে লেখা ছিল করে যাই ইকুয়াল টু দ্যাট, তো আলটিমেট যাইটা এলটির মধ্যে থাকলো। যাইটা ধরেছিলাম কোত্থেকে, এলএস থেকে আমরা যাই ধরেছিলাম, তাহলে মনে আছে আশা করা যায়, এলএস থেকে আমরা যাই ধরেছিলাম। তাহলে বলতে পারি দাস যাই বিলংস টু এলএস ইমপ্লাইজ দ্যাট যাই বিলংস টু এলটি, অর্থাৎ এলএসের প্রত্যেকটা এলিমেন্ট এলটির মধ্যে রয়েছে, দেয়ারফর এলএস সাবসেট অফ এলটি, হেন্স দ্য থিওরেম ইজ প্রুভড। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারলে। আমরা আরও একটা থিওরেম প্রুভ করবো এরপরে। তো এই যে থিওরেমটা করলাম সেটা স্টেটমেন্টটা অবশ্যই মনে রাখবে, স্টেটমেন্ট পরে কাজে লাগে। এখন যে থিওরেমটা করবো সেটাও স্টেটমেন্ট মনে রাখতে হবে। এই দুটো স্টেটমেন্ট খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট ইন দ্য সেন্স বিভিন্ন প্রবলেম সলভ করতে কাজে লাগে। তাছাড়া ভেক্টর স্পেসে কয়েকটা ইম্পর্ট্যান্ট থিওরেম রয়েছে, যেমন এক্সটেনশন থিওরেম, ডিলিশন থিওরেম বা রিপ্লেসমেন্ট থিওরেম, এগুলো প্রুভ করতে কিন্তু এই থিওরেমগুলো কাজে লাগে। যাই হোক, এখানে কি থিওরেম বলছে, ইফ এস অ্যান্ড টি বি টু নন এমটি ফাইনাইট subsets of a vector space V over a field F such that every element of S is a linear combination of the vectors of T, then LS is subset of LT. কি বলছে, if S and T be two non-empty finite subsets of a vector space V over a field F, S এবং T V এর দুটো আমরা ফাইনাইট সাবসেট নিলাম, such that কিভাবে, যে এভরি এলিমেন্ট এসের প্রত্যেকটা এলিমেন্ট ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস অফ টি, এসের প্রত্যেকটা এলিমেন্টকে টি এর এলিমেন্টগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাচ্ছে। আবার বলছি, এসের প্রত্যেকটা এলিমেন্টকে টি এর প্রত্যেকটা এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যায়। তাহলে এলএসটাকে বলবো তখন এলটি এর সাবসেট। এসের প্রত্যেকটা এলিমেন্টকে যদি টি এর এলিমেন্টগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারি, তাহলে এলএসটা হবে এলটি এর সাবসেট। প্রুফের মধ্যে যাচ্ছি, ভি একটা ভেক্টর স্পেস দেওয়া রয়েছে ওভারে ফিল্ড এফ, আর এস এবং টি দুটো ফাইনাইট সাবসেট অফ ভি দেওয়া রয়েছে, যাতে করে এভরি এলিমেন্ট অফ এসের প্রত্যেকটা এলিমেন্ট ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য
এলিমেন্টস অফ টি, অর্থাৎ এসের প্রত্যেকটা এলিমেন্টকে টি এর এলিমেন্টগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যায়, এভাবে দেওয়া রয়েছে। আমরা ধরে নিলাম এস ইকুয়াল টু আলফা ওয়ান আলফা টু আলফা আর এবং আলফা এম এবং টি ইকুয়াল টু বিটা ওয়ান বিটা টু বিটা এন, দুটো ফাইনাইট সেট আমি ধরে নিলাম। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট কিন্তু এলএসটা সাবসেট অফ এলটি দেখাতে হবে। যাই হোক, যেহেতু কোয়েশ্চেনে বলে দেওয়া রয়েছে এভরি এলিমেন্ট অফ এস ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য এলিমেন্টস অফ টি, অর্থাৎ আলফা ওয়ানকে এই এলিমেন্টগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারবো, আলফা টুকে একই রকমভাবে এদের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারবো, আলফা এমকেও বিটা ওয়ান বিটা টু বিটা এনের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাবে। তাহলে আলফা ওয়ানটা কীভাবে লিখতে পারবো? সামথিং বিটা ওয়ান প্লাস সামথিং বিটা টু প্লাস সামথিং বিটা এন। আলফা টুকে তাকে আমরা এভাবে লিখতে পারবো সামথিং বিটা ওয়ান প্লাস সামথিং বিটা টু প্লাস সামথিং বিটা এন। হ্যাঁ, এই সামথিং সি ওয়ান ওয়ান সি টু ওয়ান টু সি ওয়ান এন নিয়েছি, এখানে কী নিয়েছি সি টু ওয়ান বিটা ওয়ান সি টু টু বিটা টু সি টু এন বিটা এন। একই রকমভাবে আলফা আর এর ক্ষেত্রেও কিন্তু আমরা আলফা আর বলছি আলফা এম, এই যে আলফা এম তোমরা দেখতে পাচ্ছ, এই যে আলফা এম, এই আলফা এমটাকেও এদের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারবো, অর্থাৎ আলফা এম ইকুয়াল টু সামথিং বিটা ওয়ান প্লাস সামথিং বিটা টু প্লাস ডট ডট করে সামথিং বিটা এন। এই যে বিটা ওয়ান বিটা টু বিটা এন এদের যে কোএফিসিয়েন্টগুলো এটা সবাই কিন্তু স্কেলার, তাই লিখেছি এখানে হোয়ার সি আই জে ইন এফ হোয়ার আই ইকুয়াল টু ওয়ান টু এম জে ইকুয়াল টু ওয়ান টু এন, এরা সবাই কিন্তু ফিল্ডের এলিমেন্ট। আমাদের টার্গেট কিন্তু এল এস সাবসেট অফ এলটি দেখানো, উই হ্যাভ টু শো দ্যাট এল এস সাবসেট অফ এলটি। এই কারণে কী করবো, এল এস একটা এলিমেন্ট যাই ধরে নেবো, ধরলাম যাই একটা এল এসের এলিমেন্ট। তো এল এসের এলিমেন্ট যেহেতু যাই, তাহলে যাইকে কী করবো, এসের এলিমেন্টগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারবো। যাই ইকুয়াল টু সামথিং আলফা ওয়ান, এখানে পি ওয়ান আলফা ওয়ান প্লাস সামথিং আলফা টু প্লাস ডট ডট পি এম আলফা এম আকারে লিখতে পারছি, যেখানে পি ওয়ান পি টু পি এম এরা সবাই কিন্তু স্কেলার্স বা ফিল্ডের এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট কিন্তু এটা দেখানো, এল এস সাবসেট অফ এলটি দেখানো। তার মানে আমরা কি করেছি, যাইটা এল এস থেকে নিয়েছি, তখন আমরা যেটা দেখাবো যাইটা এলটির মধ্যে রয়েছে, অর্থাৎ যাইকে টি এর যে এলিমেন্টগুলো রয়েছে, অর্থাৎ টি এর এলিমেন্ট করা বিটা ওয়ান বিটা টু বিটা এন, যাইটা এলটির মধ্যে আছে সেটা দেখাতে হবে, অর্থাৎ যাইকে বিটা ওয়ান বিটা টু বিটা এনের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাবে সেটা আমাদের দেখাতে হবে। কীভাবে করবো, জাস্ট এগুলোর জায়গায় বিটা ওয়ান বিটা টু বিটা এন আনতে হবে, আলফা ওয়ানের জায়গায় আমি এই রিলেশান বসাবো, আলফা টুর জায়গায় এই রিলেশান, এইভাবে আলফা এম এর জায়গায় এই রিলেশানটা আমি বসাবো। বসানোর পর আমরা কী করবো, সামথিং বিটা ওয়ান প্লাস সামথিং বিটা টু আকারে এক্সপ্রেস করব। যাই হোক, এখানে পি ওয়ান ইন্টু আলফা ওয়ান এই ভ্যালুটা আমি বসিয়ে দিয়েছি, আলফা ওয়ানের যে ভ্যালুটা সি ওয়ান ওয়ান বিটা ওয়ান সি ওয়ান টু বিটা টু সি ওয়ান এন বিটা এন। এরপর আমরা আলফা টুর মানটা বসাবো, এখানে লক্ষ্য করো আলফা টুটা উপরে দেওয়া রয়েছে, এটা আলফা টু, পি ওয়ান আলফা ওয়ান প্লাস পি টু আলফা টু, তাহলে প্লাস পি টু আলফা টুটা বসিয়ে দিলাম উপর থেকে, সি টু ওয়ান সি টু টু সি টু এন প্লাস ডট ডট করে ফাইনালি আমরা পি এম ইন্টু আলফা এমের জিনিসটা বসাবো। ঠিক আছে, যেহেতু আমরা টার্গেট যাইটা এলটির মধ্যে রয়েছে, অর্থাৎ টি এর যে লিনিয়ার টি এর এলিমেন্টগুলো লিনিয়ার কম্বিনেশন আকার, অর্থাৎ সামথিং বিটা ওয়ান প্লাস সামথিং বিটা টু, এভাবে আমাদের কিন্তু এটাকে এক্সপ্রেস করতে হবে। সেই কারণে আমরা কী করবো, বিটা ওয়ানের সাথে যেটা প্রোডাক্ট মাল্টিপ্লাই রয়েছে, এখানে লক্ষ্য করো পি ওয়ান সি ওয়ান ওয়ান, এখানে কত পি টু সি টু ওয়ান পি এম সি এম ওয়ান, এভাবে আমরা লিখলাম ইন্টু বিটা ওয়ান। এগুলো আসলে কি, পি ওয়ান পি টু পি এন বা সি ওয়ান ওয়ান সি টু ওয়ান সি এম ওয়ান সবাই কিন্তু ফিল্ডের এলিমেন্ট। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে এক্সপ্রেশন দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাজ এ রেজাল্ট ফিল্ডের মধ্যেই থাকবে। যাই হোক, বিটা টুর কোএফিসিয়েন্ট কত, বিটা টুর কোএফিসিয়েন্ট পি ওয়ান সি ওয়ান টু পি টু সি টু টু পি এম সি এম টু লিখে ফেললাম। একই রকমভাবে ফাইনালি বিটা এনের কোএফিসিয়েন্ট আমরা এটা লিখলাম। এই যে কোএফিসিয়েন্টগুলো যেগুলো ব্র্যাকেটের মধ্যে রয়েছে প্রত্যেকটা কিন্তু আমি ফিল্ডের এলিমেন্ট। এটাকে আমি ডি ওয়ান নাম দিলাম, বিটা টুর কোএফিসিয়েন্টকে ডি টু নাম দিলাম, বিটা এনের কোএফিসিয়েন্টকে ডি এন নাম দিলাম। যাইগুলো কত হবে, ডি ওয়ান বিটা ওয়ান প্লাস ডি টু বিটা টু প্লাস ডট ডট ডি এন বিটা এন। পরিষ্কার হবে যে বিটা ওয়ান বিটা টু বিটা এনের যে কোএফিসিয়েন্টগুলো তারা কিন্তু ফিল্ডের এলিমেন্ট। আলটিমেট সামথিং বিটা ওয়ান প্লাস সামথিং বিটা টু প্লাস সামথিং বিটা এন, অর্থাৎ যাইকে টি এর এলিমেন্টগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাচ্ছে, অর্থাৎ যাইটা এলটির মধ্যে রয়েছে। আমরা শুরু করেছিলাম যাইটাকে এলএস থেকে নিয়ে, দাস যাই বিলংস টু এলএস ইমপ্লাইজ দ্যাট যাই বিলংস টু এল অফ এলটি,
যাই বিলংস টু এল অফ এস ইমপ্লাইজ দ্যাট যাই বিলংস টু এল অফ টি, অর্থাৎ এলএসের প্রত্যেকটা এলিমেন্ট এলটির মধ্যে রয়েছে, দেয়ারফর এলএস সাবসেট অফ এলটি, হেন্স দ্য থিওরেম ইজ প্রুভড। ওকে, এই দুটো স্টেটমেন্ট মনে রাখবে। আমরা বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করব। এখন আমরা পরপর দুটো প্রবলেম নিয়ে আলোচনা করেছি। তার ফার্স্ট প্রবলেমটা এইরকম, প্রবলেমটা দেখো তোমরা। Let alpha 1, alpha 2, alpha 3 are vectors in real vector space V such that alpha 1 plus alpha 2 plus alpha 3 equal to theta. Prove that L of alpha 1 alpha 2 equal to L of alpha 2 alpha 3 equal to L of alpha 3 alpha 1. কি বলা আছে? V একটা রিয়েল ভেক্টর স্পেস, অর্থাৎ V যে করসপন্ডিং ফিল্ড সেটা সেট অফ রিয়েল নাম্বারস। ঠিক আছে, V একটা ভেক্টর স্পেস, রিয়েল ভেক্টর স্পেস, তাহলে ওভার দ্য ফিল্ড অফ রিয়েল নাম্বারস। আর সেখান থেকে আমি তিনখানা ভেক্টর আলফা 1 আলফা 2 আলফা 3 নিয়েছি এমনভাবে যে আলফা 1 প্লাস আলফা 2 প্লাস আলফা 3 ইকুয়াল টু থিটা। তাহলে কি বলছে যে এই তিনটির মধ্যে যে কোনো দুটো ভেক্টর নাও, এখানে আলফা 1 আলফা 2 নিয়েছে, এখানে আলফা 2 আলফা 3 নিয়েছে, এখানে আলফা 3 আলফা 1 নিয়েছে। বলছে আলফা 1 আলফা 2 যাকে স্প্যান করছে, আলফা 3 আলফা 2 তাকে স্প্যান করবে, বা আলফা 3 আলফা 1 তাকে স্প্যান করবে। এল অফ আলফা 1 আলফা 2 ইকুয়াল টু এল অফ আলফা 3 আলফা 2 আলফা 3 এল অফ আলফা 3 আলফা 1। এটা আমাদের প্রুফ করতে হবে। তো সলিউশনে আসা যাক। লেট S1 ইকুয়াল টু আলফা 1 আলফা 2, S2 ইকুয়াল টু আলফা 2 আলফা 3 এবং S3 ইকুয়াল টু আলফা 3 আলফা 1। যে আলফা 1 আলফা 2 এটাকে নিয়ে S1 ধরেছি, এটাকে S2 ধরেছি এই সেটটা, আর আলফা 3 আলফা 1 এর যে সেট তাকে আমি S3 দিয়েছি। আমাদের দেখাতে হবে এল অফ S1 ইকুয়াল টু এল অফ S2 ইকুয়াল টু এল অফ S3, এটা আমাদের দেখাতে হবে। নাও আলফা 1 প্লাস আলফা 2 প্লাস আলফা 3 ইকুয়াল টু থিটা ইমপ্লাই করছে আলফা 1 ইকুয়াল টু মাইনাস আলফা 2 মাইনাস আলফা 3, আলফা 1 ইকুয়াল টু মাইনাস আলফা 2 মাইনাস আলফা 3। অর্থাৎ লক্ষ্য করো আলফা 1টাকে আমরা আলফা 2 এবং আলফা 3-র লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করছি, মাইনাস 1 ইন্টু আলফা 1 মাইনাস 1 ইন্টু আলফা 3। অর্থাৎ আলফা 1টা এল অফ S2-র মধ্যে রয়েছে। কেন? কারণ আলফা 1কে আমরা S2 এর যে এলিমেন্ট, অর্থাৎ এই দুটো এলিমেন্ট তাদের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারছি। আলফা 1টা এল অফ S2-র মধ্যে রয়েছে। লক্ষ্য করো S1 এর প্রথম এলিমেন্ট যেটা আলফা 1 সেটা কিন্তু এল অফ S2-র মধ্যে রয়েছে। এখন দেখবো আলফা 2টা এল অফ S2-র মধ্যে রয়েছে নাকি। এই যে আলফা 2, লক্ষ্য করো আলফা 2 কিন্তু S2-র মধ্যে রয়েছে, আলফা 2 S2-র মধ্যে রয়েছে। S2-র মধ্যে থাকা মানে আমরা জানি ওটা এল অফ S2-র মধ্যে থাকবে। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা আলফা 1 এল অফ S2-র মধ্যে রয়েছে, আলফা 2 সেটাও এল অফ S2-র মধ্যে রয়েছে। অর্থাৎ S1 এর মধ্যে যে দুটো এলিমেন্ট আলফা 1 আলফা 2 তারা প্রত্যেকেই S2-র এল অফ S2-র মধ্যে রয়েছে। অর্থাৎ S1 এর এলিমেন্টগুলোকে S2 এর এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারছি। অর্থাৎ এভরি এলিমেন্ট অফ S1 ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস ইন S2। S1 এর প্রত্যেকটা এলিমেন্টকে S2 এর এলিমেন্টগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারি। তাহলে এখান থেকে বলতে পারি এল অফ S1 ইজ সাবসেট অফ এল অফ S2। একই অ্যাপ্রোচ আমরা কিন্তু এল অফ S2-কে দেখাতে পারবো সাবসেট অফ এল অফ S1। তাহলে এই দুটো রিলেশন থেকে আমরা কী বলতে পারবো, এল অফ S1 সাবসেট অফ এল অফ S2 পেয়েছি, আবার এল অফ S2 সাবসেট অফ এল অফ S1 পেয়েছি। তো এখান থেকে বলতে পারি এল অফ S1 ইকুয়াল টু এল অফ S2, তাই না? আবার ঠিক একই প্রসেসে বাই সিমিলার প্রসেস উই ক্যান শো দ্যাট এল অফ S2 ইকুয়াল টু এল অফ S3, তাই না? দেয়ারফর এল অফ S1 ইকুয়াল টু এল অফ S2 ইকুয়াল টু এল অফ S3। ঠিক আছে, এখানে আমি এল অফ S2 ইকুয়াল টু এল অফ S3 দেখানোর কথা বলেছি, তুমি এল অফ S1 ইকুয়াল টু এল অফ S3 দেখাতে পারো, তাতেও হবে। আলটিমেট এ দুটোর সাথে এল অফ S3 আনতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। খুবই প্রমাণটা খুবই সহজ। আমরা আরও একটা প্রবলেমে যাব, যাই হোক দ্যাট ইজ এল অফ আলফা 1 আলফা 2 ইকুয়াল টু এল অফ আলফা 2 আলফা 3 ইকুয়াল টু এল অফ আলফা 3 আলফা 1। এটা প্রুভ হয়ে গেল। নেক্সট আর একটা প্রবলেমে যাচ্ছি। এটা আসলে যে আগে যে দুটো থিওরেম করলাম তার সেকেন্ড থিওরেমের অ্যাপ্লিকেশন এটা। এখন যে প্রবলেমটা করবো এটা কিন্তু দুটো থিওরেমের একসাথে দুটো থিওরেমকে অ্যাপ্লাই করা হয়েছে। প্রবলেমটা এরকম, লেট আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 আর ভেক্টরস ইন রিয়েল ভেক্টর স্পেস ভি such that C1 alpha 1 plus C2 alpha 2 plus dot dot C3 alpha 3 plus C4 alpha 4 equal to theta, where C1 C2 C3 are real numbers
সাজ দ্যাট C1 C4 নট ইকুয়াল টু 0। কী প্রুভ করতে হবে? প্রুভ দ্যাট L of alpha 1 alpha 2 alpha 3 alpha 4 equal to L of alpha 2 alpha 3 alpha 4 equal to L of alpha 1 alpha 2 alpha 3। কি বলা আছে? ভি একটা রিয়েল ভেক্টর স্পেস, অর্থাৎ যে আন্ডারগ্রাউন্ড যে ফিল্ড সেটা রিয়েল নাম্বার, সেখান থেকে চারখানা ভেক্টর নিলাম। কেমনভাবে? তাদের মধ্যে রিলেশন রয়েছে। রিলেশনটা কি? C1 alpha 1 plus C2 alpha 2 plus C3 alpha 3 plus C4 alpha 4 equal to থিটা। থিটার অবশ্যই নাল ভেক্টর। আচ্ছা, এই alpha 1 alpha 2 alpha 4 এদের যে কোএফিসিয়েন্টগুলো অর্থাৎ C1 C2 C3 C4 সবাই ফিল্ডের এলিমেন্ট। এখানে ফিল্ড কিন্তু রিয়েল নাম্বার, কারণ রিয়েল ভেক্টর স্পেস নিয়েছি তাই ফিল্ডটা রিয়েল নাম্বার হবে। তাহলে এরা রিয়েল নাম্বার, তবে তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? C1 এবং C4 এর মাল্টিপ্লিকেশনটা বা প্রোডাক্ট নন জিরো। তাহলে কী প্রমাণ করতে হবে? যে চারটে ভেক্টর যাকে স্প্যান করছে তার বদলে তিনটা ভেক্টর তাকে স্প্যান করবে। জাস্ট আলফা 1টা কিন্তু বাদ দিয়েছে, লক্ষ্য করো। আবার এর সাথে কম্পেয়ার করো প্রথমেরটাকে, এটাকে আলফা 4কে বাদ দেওয়া হয়েছে, তাই না? আসলে আমি পরে দেখাবো, পরে কোনো এক ভিডিওতে প্রমাণ করা হচ্ছে ডিলিশন থিওরেম। এটা আসলে একটা ডিলিশন থিওরেম বলতে পারো। এটা জাস্ট এখান থেকে আমি আলফা 1টাকে ডিলিট করে দিচ্ছি। এই সেটটা যাকে স্প্যান করছে এই সেটটাও তাকে স্প্যান করছে, জাস্ট আলফা 1টাকে বাদ দিয়ে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? যাই হোক, এখানে আমি প্রুফটা কিন্তু আমি জাস্ট এটা ইকুয়াল টু এটা প্রুফ করব, আর এটা তোমরা নিজেরা ফার্স্ট এবং থার্ড প্রুফটা নিজেরা করবে, একই রকমভাবে হবে। আমাদের প্রধান টার্গেট কিন্তু এই দুটোকে সমান দেখানো, ঠিক আছে? তো প্রুফের মধ্যে আসা যাক। সলিউশন: লেট S1 ইকুয়াল টু আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4, S2 ইকুয়াল টু আলফা 2 আলফা 3 আলফা 4 এবং S3টাকে ধরলাম আলফা 1 আলফা 2 আলফা 3। তাহলে আমাদের দেখাতে হবে কিন্তু L of S1 ইকুয়াল টু L of S2 ইকুয়াল টু L of S3। আমি এখানে L of S1 ইকুয়াল টু L of S2 দেখিয়েছি। Since C1 C2 C3 C4 আর রিয়েল নাম্বার সাজ দ্যাট C1 C4 নট ইকুয়াল টু 0, এখান থেকে বলতে পারি C1 নট ইকুয়াল টু 0 অ্যান্ড C4 নট ইকুয়াল টু 0, ঠিক আছে? এখন আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 রিলেশন একটা দেওয়া রয়েছে। C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস C3 আলফা 3 প্লাস C4 আলফা 4 ইকুয়াল টু থিটা। এখানে কী করবো? আমি জাস্ট C1 আলফা 1টাকে বাম দিকে রাখবো, বাকি সবকটা ডান দিকে নিয়ে যাবো। অর্থাৎ C1 ইকুয়াল টু হবে C1 আলফা 1 ইকুয়াল টু হবে মাইনাস C2 আলফা 2 মাইনাস C3 আলফা 3 মাইনাস C4 আলফা 4। যেহেতু C1টা নন জিরো, এখানে লক্ষ্য করো C1টা নন জিরো, তাহলে C1 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আলফা 1টা কত হবে? 1/C1 ইন্টু এই অংশটা। ক্লিয়ার? সিন্স C1 নন জিরো। এটা একটু সিম্পলিফাই করছি, 1/C1টা ভেতরে নিয়ে চলে আসছি। তাহলে কী হবে? আলফা 1 ইকুয়াল টু মাইনাস C2/C1 ইন্টু আলফা 2 মাইনাস C3/C1 আলফা 3 মাইনাস C4/C1 আলফা 4। তাহলে দেখতে পাচ্ছি আলফা 1কে আমরা কী করছি? আলফা 2 আলফা 3 আলফা 4-এর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারছি। আলফা 2 আলফা 3 আলফা 4, আলফা 2 আলফা 3 আলফা 4 মানে S2। তাহলে বলতে পারি আলফা 1টা L of S2-র মধ্যে রয়েছে। ক্লিয়ার? আলফা 1টা কি? S1-এর যে প্রথম এলিমেন্ট, S1-এর এই এলিমেন্টটা দেখতে পাচ্ছি L of S2-র মধ্যে রয়েছে। বাকিগুলো কিন্তু অবশ্যই থাকবে। কেন? এগেন আলফা 2 আলফা 3 আলফা 4 ইন S2 ইমপ্লাই দ্যাট আলফা 2 আলফা 3 আলফা 4 ইন LS2। আমরা জানি এসটা সাবসেট অফ LS হয়, তাহলে S2টা সাবসেট অফ LS2 হবে, অর্থাৎ S2 এর সবকটা এলিমেন্ট LS2-র মধ্যে থাকবে। S2-র মধ্যে আলফা 2 আলফা 3 আলফা 4 রয়েছে, তাই না? এটা কোশ্চেনে দেওয়া রয়েছে, বা আমরা S2 যেভাবে ধরেছি সেখান থেকে বুঝতে পারছি। তাহলে এরা সবাই L of S2-র মধ্যে থাকছে। তাহলে লক্ষ্য করো S1-এর মধ্যে আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 চারখানা এলিমেন্ট, এই চারখানা এলিমেন্টই কিন্তু L of S2-র মধ্যে রয়েছে। তাহলে বলতে পারি S1-এর প্রত্যেকটা এলিমেন্টকে S2-এর এলিমেন্টগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাচ্ছে। Thus every element in S1 is a linear combination of the vectors in S2. Therefore L of S1 is subset of L of S2. আমাদের টার্গেট কিন্তু এখানে যেটা প্রমাণ করতে চাইছি আমি, L of S1 equal to L of S2 আমি দেখাতে চাইছি। দেখালাম আমরা LS1 সাবসেট অফ L of S2। এখন উল্টো দেখাতে হবে আমাকে, দুটো সমান দেখাতে গেলে L of S2টাকেও L of S1-এর সাবসেট দেখাতে হবে, তাই না? সেটা দেখাবো কী করে? লক্ষ্য করো S2টা কিন্তু S1-এর সাবসেট, S2 S1-এর সাবসেট। তাহলে L of S2টা কী হবে? L of S1-এর সাবসেট হবে, অটোমেটিকভাবেই হবে।
সেটা এখানে লিখে নিয়েছি আমি এখানে। এগেন সিন্স S2 সাবসেট অফ LS1 উই গেট L অফ S2 সাবসেট অফ LS1। তাহলে এই দুটো রিলেশান থেকে আমি বলতে পারি, এই দুটো রিলেশান থেকে L অফ S1 ইকুয়াল টু L অফ S2। একই রকমভাবে আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি L of S1 equal to L of S3. By similar process we can show that L of S1 equal to L of S3. Therefore L of S1 equal to L of S2 equal to L of S3. তার মানে that is L of alpha 1 alpha 2 alpha 3 alpha 4 equal to L of alpha 2 alpha 3 alpha 4 equal to L of alpha 1 alpha 2 alpha 3. আলটিমেট সলিউশনটা হয়ে গেল। ঠিক আছে, নিজেরা প্র্যাকটিস করবে, আর যে কোনো বই থেকে বাকি প্রবলেম, অন্যান্য অনেক প্রবলেম রয়েছে সব করা তোমরা সলভ করার চেষ্টা করবে। জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অথবা আমাকে মেল করবে, মেল আইডি দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। আর পার্ট 6 বা বাকি পার্টগুলো অবশ্যই দেখবে, সেগুলোর সাথে লিঙ্কড। আশা করি বুঝতে পেরেছো।